হালান্ডের গোলে শেষ ১৬ ব্রাজিলকে পেল নরওয়ে। নকআউটের খরা কাটিয়ে শেষ ১৬ স্বাগতিক মেক্সিকো। ৬ মাত্রা ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক মেক্সিকো। মাঠে তারকা গ্যালারির আবেগ আর ঘরে ঘরে ফুটবল উন্মাদনা। দর্শক স্বাগতম বিশ্বকাপ ঘিরে কালের কণ্ঠে বিশেষ আয়োজন বিশ্বকাপ বুলেটিনে আপনাদের সাথে আছি আমি আরিফা জাহান কিরণ। সব আয়োজন ও খবর নিয়ে শুরু করছি আজকের পর্ব। বিশ্বকাপের নকআউট পর্বে আবারও সামনে দাঁড়িয়ে পুরো এক অমীমাংসিত ইতিহাস। ফুটবল ইতিহাসে একমাত্র যে প্রতিপক্ষকে কখনো হারাতে পারেনি ব্রাজিল, সেই নরওয়ের সঙ্গে এবার শেষ ১৬র মকরণ। এদিকে আর্লিং হালান্ডের দুর্দান্ত পর, অন্যদিকে ৫ ম্যাচেও জয়ের দেখা না পাওয়া ব্রাজিল। ইতিহাস কি বদলাবে নাকি আরো শক্ত হবে নরওয়ে আধিপত্য? বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বকাপের মঞ্চে আবারও সামনে দাঁড়িয়ে পুরনো এক অমীমাংসিত হিসাব। ফুটবল ইতিহাসে একমাত্র যে প্রতিপক্ষকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, সেই নরওয়ের সঙ্গেই এবার শেষ হলো লড়াই। রাউন্ড অফ ৩২-এ ২-১ গোলে আইভরি কোস্টকে বিদায় করে নকআউটে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে আর্লিং হালান্ডের দল। ডালাসের এটিএনটি স্টেডিয়ামে শুরুতে খুব একটা ছন্দে ছিল না নরওয়ে, তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় তারা। প্রথমার্ধের শেষ দিকে আন্তোনিও নুসার গোলে এগিয়ে যায় স্ক্যান্ডিনেভিয়ানরা। বিরতির পর আমাদ দিয়ালোর দুর্দান্ত গোলে সমতায় ফেরে আইভরি কোস্ট। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছে, ঠিক তখনই নিজের স্বভাবসুলভ জায়গায় হাজির হন আর্লিং হালান্ড। ৮৬ মিনিটে তার জয়সূচক গোলেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় আফ্রিকার প্রতিনিধিরা। এই জয় শুধু শেষ ১৬ নিশ্চিত করেনি, নরওয়ের ফুটবল ইতিহাসেও লিখেছে নতুন অধ্যায়। বিশ্বকাপের নকআউট পর্বে এটিই তাদের প্রথম জয়, আর সেই ইতিহাস গড়ার রাতে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন হালান্ড। নরওয়ের জার্সিতে ৫৩ ম্যাচে এটি তার ৬০তম গোল। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে কম ম্যাচে ৬০ গোল করার নজিরও এখন তারই। নরওয়ের এই সাফল্যের পিছনে শুধু হালান্ড নন, বড় ভূমিকায় ছিলেন অধিনায়ক মার্টিন ওডেগার্ডও। আক্রমণ সাজানো থেকে শুরু করে ম্যাচের গতি নিয়ন্ত্রণ, পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত ছন্দে আছেন আর্সেনালের এই মিডফিল্ডার। ওডেগার্ডের সৃজনশীলতা আর হালান্ডের গোল করার সহজাত ক্ষমতার সমন্বয়েই নরওয়েকে করে তুলেছে এই বিশ্বকাপের অন্যতম ভয়ঙ্কর দল। এবার সামনে আরও বড় পরীক্ষা। আগামী সোমবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। পরিসংখ্যান বলছে এই লড়াইয়ে মানসিকভাবে এগিয়ে থাকবে নরওয়ে। দুই দলের ৫ দেখায় ৩বারই জিতেছে স্ক্যান্ডিনেভিয়ানরা, বাকি ২ ম্যাচ হয়েছে ড্র, অর্থাৎ ব্রাজিলের বিপক্ষে এখনও অপরাজিত নরওয়ে। ইতিহাসের সেই অমীমাংসিত হিসাব, হালান্ডের দুর্দান্ত ফর্ম আর বিশ্বকাপের নকআউটের চাপ সব মিলিয়ে শেষ ১৬র এই ম্যাচটি হতে যাচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ। আজতেকা স্টেডিয়ামে উৎসবের রাত। ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউটে জয়ের স্বাদ পেল মেক্সিকো। ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬য় জায়গা করে নিয়েছে স্বাগতিকরা। বিস্তারিত প্রতিবেদনে। ৪ দশকের দীর্ঘ অপেক্ষা। মেক্সিকান তরুণ থেকে মধ্যবয়সী নিজেদের ঘরের মাঠে নিজ চোখে দলের উত্থানের সাক্ষী হলেন। বিশ্বকাপের নকআউটে জয়ের দেখা পেল এবার মেক্সিকো। আজতেকা স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে স্বাগতিকরা। এর আগে বিশ্বকাপের নকআউটে তাদের সর্বশেষ জয় ছিল ১৯৮৬ সালে বুলগেরিয়ার বিপক্ষে একই ব্যবধানে। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন রাউল হিমেনেজ ও হুলিয়ান কিনিওনেসরা। ম্যাচের শুরুর ১ ঘন্টা পিছিয়ে যায় বজ্রঝড়ের কারণে, তবে মাঠে নেমে প্রথমার্ধে আধিপত্য প্রতিষ্ঠা করে মেক্সিকো। খেলার ২২ মিনিটে বাঁ দিক থেকে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন কিনিওনেস। এর ঠিক ৯ মিনিট পর তারই বাড়ানো বল থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন হিমেনেজ। বল দখলে ইকুয়েডর এগিয়ে ছিল, তাদের নিয়ন্ত্রণে ছিল প্রায় ৫৬% সময়, কিন্তু সেই আধিপত্য কাজে লাগাতে পারেনি দলটি। তারা মাত্র ৫টি শট নেয়, যার একটি লক্ষ্যে ছিল। বিপরীতে মেক্সিকো ১৪টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে রেখে ২টি গোল আদায় করে নেয়।
যোগ করার সময় উত্তেজনার পারদ ঝরতে থাকে। মেক্সিকোর এক খেলোয়াড়ের সঙ্গে বাকবিতণ্ডার পর মুখ ঢেকে কথা বলায় ভিএআর এর সহায়তায় লাল কার্ড দেখেন ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হেনকাপিয়ে। এই জয়ে বিশ্বকাপে আজ থেকে স্টেডিয়ামে টানা 10 ম্যাচ অপরাজিত থাকলো মেক্সিকো। গ্রুপ পর্বে 3 ম্যাচ জয়ের পাশাপাশি কোনো গোলও হজম করেনি তারা। নকআউটেও সেই ধারাবাহিকতা ধরে রেখে শেষ 16 জায়গা করে নিয়েছে। একই ম্যাচে 17 বছর বয়সী মিডফিল্ডার গিলবার্তো মোরা শুরুর একাদশে নেমে পেলের পর বিশ্বকাপ নকআউটে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নতুন ইতিহাস গড়েন। জুবায়ের হোসেন বাপ্পি, কালের কণ্ঠ। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশে মেক্সিকোতে 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। ইউএসজিএস জানায় কম্পনের কেন্দ্র ছিল এল পোব্রেসর 75 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে ভূমিকম্পের তৎপরতা বেড়ে যাওয়ার ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে থাকছে মেসি আছেন বলে জেগে আছে বিশ্বকাপ। চোটের কারণে শেষ 16 অনিশ্চিত পাকেতার। 8 বছর আগে 2026 বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন ম্যারাডোনা। গোল্ডেন বুট নয়, এমবাপ্পের লক্ষ্য বিশ্বকাপ ট্রফি। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ বুলেটিনে। আপনাদের সাথে রয়েছে আমি আরিফা জাহান প্রিমা। 39 বছর বয়সেও বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসি। তাকে এক নজর দেখতে টিকিট ছাড়াই হাজারো আর্জেন্টাইন ছুটছেন মায়ামিতে। মেসিকে ঘিরে কিভাবে তৈরি হয়েছে নজিরবিহীন উন্মাদনা, বিস্তারিত প্রতিবেদনে। সময় এগিয়ে চলে, কিন্তু কিছু গল্প কখনোই পুরনো হয় না। সেই গল্পের নাম লিওনেল মেসি। 39 বছর বয়সেও বিশ্বকাপের সবচেয়ে উজ্জ্বল আলোটির নাম এখনো লিও মেসি। বয়স তার কাঁধে সংখ্যা বসিয়েছে, কিন্তু প্রতিপক্ষের রক্ষণে নয়। বরং সময় যত এগোচ্ছে বিশ্বকাপ যেন আরো বেশি করে ঘুরছে তার চারপাশে। চলমান আসরের সর্বোচ্চ গোলদাতা মেসিকে ঘিরেই এখন সবচেয়ে বড় উন্মাদনা, সবচেয়ে বড় অপেক্ষা। শনিবার ভোরে শেষ 16 লড়াইয়ে কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু ম্যাচটি যেন শুধু দুই দলের নয়, এটি হয়ে উঠেছে মেসিকে আরেকবার চোখ ভরে দেখার এক বিরল উপলক্ষ। তাই হাতে টিকিট না থাকলেও প্রায় 50,000 আর্জেন্টাইন সমর্থক ছুটে যাচ্ছেন মায়ামিতে। তাদের বিশ্বাস, স্টেডিয়ামে ঢুকতে না পারলেও মেসির শহরে, মেসির ম্যাচের দিনে মেসির নামে গর্জন ওঠা হাজারো কণ্ঠের অংশ হওয়াটাও এক ধরনের সৌভাগ্য। হার্ড রক স্টেডিয়ামে 65,000 আসনের সব টিকিট অনেক আগেই বিক্রি হয়ে গেছে, কিন্তু মেসিকে দেখার ইচ্ছার তো আর কোনো সীমা নেই। তাই ফেরত আসার টিকিট যেন আবারও বিক্রি করা হয়, এই অনুরোধ নিয়েই ফিফার দ্বারস্থ হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। কারণ তারা জানে এই ভালোবাসা কোনো সাধারণ সমর্থনের গল্প নয়, এটি এক জীবন্ত কিংবদন্তিকে ঘিরে মানুষের আবেগের বিস্ফোরণ। বিশ্বকাপের শুরু থেকেই ডালাস, কানসাস আর এখন মায়ামি, প্রতিটি শহরই যেন কিছু সময়ের জন্য আকাশি সাদা রঙে রাঙিয়ে দিচ্ছেন আর্জেন্টাইন সমর্থকরা। পুনরায় বিক্রি হওয়ার টিকিটের বর্তমান বাজার মূল্য কয়েক হাজার ডলার ছুঁয়েছে। তবুও চাহিদা কমেনি, কারণ তারা জানে মেসির প্রতিটি বিশ্বকাপ ম্যাচ হয়তো ইতিহাসের একটি করে শেষ পৃষ্ঠা। এক সময় যেই বিশ্বকাপ মেসির স্বপ্ন ছিল, এখন সেই বিশ্বকাপে যেন মেসির উপস্থিতিতে নিজের সৌন্দর্য খুঁজে পাচ্ছে। 39 বছর বয়সেও তিনি শুধু গোল করছেন না, কোটি মানুষের হৃদয় স্পন্দনের তালও ঠিক করে দিচ্ছেন। আর তাই মায়ামির পথে ছুটে চলা হাজারো সমর্থকের এই যাত্রা কেবল একটি ফুটবল ম্যাচের জন্য নয়, এটি এক কিংবদন্তিকে জীবন্ত অবস্থায় শেষবারের মতো ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষার গল্প। কিংবদন্তিরা বিদায় নেন একদিন, কিন্তু বিদায়ের আগ পর্যন্ত পৃথিবী তাদের ঘিরেই ঘোরে। আর এই বিশ্বকাপে সেই পৃথিবীর নাম লিওনেল মেসি। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ।
জাপানের বিপক্ষে জয়ের রাতে চোট পেয়েছেন ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেটা। পরীক্ষায় তার বা উরুর পেছনের পেশিতে চোট ধরা পড়েছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে দ্রুত মাঠে ফেরাতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তবে সংবাদ মাধ্যমে দাবি অন্তত ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন পাকেটা। ফলে নরওয়ের বিপক্ষে শেষ ১৬ ম্যাচে তার খেলা প্রায় অনিশ্চিত। তবে ২৮ বছর বয়সী মিডফিল্ডারের ফেরাটা অনিশ্চিত হলেও স্কোয়াড থেকে তাকে বাদ দেবে না ব্রাজিল, এমনটা জানিয়েছেন গ্লোবো। ২০১৮ সালে ২০২৬ বিশ্বকাপ নিয়ে চমকপ্রদ মন্তব্য করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। এক সাক্ষাৎকারে ম্যারাডোনা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ হলে বিজ্ঞাপনের স্বার্থে ম্যাচ ৪ ভাগে ভাগ করবে। শুধু তাই নয়, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার ফুটবল নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। এদিকে ২০২৬ বিশ্বকাপ ম্যাচে হাইড্রেশন ব্রেকের সময় বিজ্ঞাপন দেখানোয় ম্যারাডোনার সেই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। ২০২২ বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেও শিরোপা হারানোর আক্ষেপ এখনো ভুলতে পারেনি কিলিয়ান এমবাপ্পে। তাই এবার ব্যক্তিগত পুরস্কারের চেয়ে বিশ্বকাপ জেতাকে সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে দেখছেন তিনি। এদিকে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সমান ৬ গোল করেছেন এমবাপ্পে। তবে সেই শিরোপা হারানোর আক্ষেপ থেকে এমবাপ্পে জানালেন, গোল্ডেন বুট নয়, বিশ্বকাপ জিততে চাই। মেসি আরো গোল করুক, আমার চাই সোনালী ট্রফি। দর্শক, বিশ্বকাপ বুলেটিনের আজকের আয়োজন এখানেই শেষ করছি। খেলাধুলোর সর্বশেষ খবর, বিশ্লেষণ ও আপডেট পেতে ভিজিট করুন কালের কণ্ঠে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।